আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে শুকরিয়া আদায় করবে আমি নিয়ামত বাড়ায় দেব অতএব সবখানে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আমাকে আপনাকে আস্তে আস্তে তিল তিল করে বড় করলেন। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে রক্তের টুকরা তৈরি করলেন, রক্তের টুকরা থেকে গোস্তের টুকরা রূপান্তরিত করলেন। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোস্তের টুকরা থেকে আস্তে আস্তে মানুষ রূপে এই স্ট্রাকচার মায়ের গর্ভের মধ্যে আমাদের জন্য দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা আলাকা ফাখলাকা ইযাবা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ের গর্ভের মধ্যে এত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মায়া করে বড্ড ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করলেন। ওই আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর সাহেব বাংলার এক প্রান্ত থেকে দরুদ সালাম পেশ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য চলে আসবে, নাফরমান লোকদের মাথার মগজ চলে গেলে 14 কান্দার বেগে জমিন পুড়ে তামা হয়ে যাবে, গলে গলে পড়তে থাকবে। মানুষগুলা সেই দিনে ওই কিয়ামতের ময়দানে পানির জন্য এদিক সেদিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে বিশ্ব নবীর হাতে হাউজের কাউসারের পানি পান করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর শানে দরুদ সালাম পেশ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমার আপনজনেরা, আজ কোরআনের মাহফিলে আমরা বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের বাগিচার মধ্যে যারা বসে, কোরআন যারা মেনে নেয়, তাওবা করে যারা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগিচার মধ্যে তাদেরকে কবুল করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা তুযিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে যারা মেনে নিল, কোরআনের মাহফিলে যারা বসল, আর কোরআন থেকে যারা কিছু কথা শ্রবণ করল, তাওবাতুন নসুহা করে কোরআনের কথাগুলি মেনে নিল, ইন্নামা তুযিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রাহমান, ওই রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের আয়াতগুলি যারা মেনে নিল, সে অনুযায়ী আমল করল, ফাবাশশিরহু বিমাগফিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জিন্দেগীর সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার আজকের কোরআনের মাহফিলে আমরা যারা বসলাম, এই জান্নাতের বাগিচার মধ্যে যারা আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের মাহফিলে যারা বসলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া খাশিয়ার রহমান, তাদের রহমানের পক্ষ থেকে জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আমরা তওবা করতে পারি, তাওবাতুন নসুহা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তোমরা খবরদার বান্দারে হতাশ হয়ে যেও না,
জীবনে যত পাপ রাশি হয়েছে আমি আল্লাহ তাআলা তা তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের এক যুবক ছিল, এত পাপ কাজ জীবনে করেছে, এমন কোন পাপ নাই তার দ্বারা হয় না। যুবক মানুষ এমন কোন পাপ নাই যা তার জীবনে হয় নাই। পাপের সাগরে হাবুডুবু খাওয়া যুবক বনি ইসরায়েলের একজন যুবক একদিন রাত্রে বেলায় একজন সুন্দরী রমণীকে টাকার বিনিময়ে জিনার কাজ করার জন্য বাড়িতে নিয়ে আসলো। যুবক মানুষ একটি যুবতী মেয়েকে বাড়িতে নিয়ে আসার পরে পাশের রুম থেকে তিনি রেডি হয়ে বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করবেন। এমন অবস্থায় যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন ওই সুন্দর রমণী সুন্দরী মেয়েটা অঝর নয়নে কান্না করে। যুবতী মেয়ে চোখ দ্বারা অঝর নয়নে দুঃখার দিয়ে কান্না করে। যুবক বলে, তুমি তোমাকে টাকার বিনিময়ে আমার বাড়িতে নিয়ে আসলাম, তুমি কেন আজ রাত্রে বেলায় তুমি কেন অঝর নয়নে কান্না করে? ও বোন, তুমি কেন কান্না করো একটু বলো। ওই যুবকের উত্তরে বলছে, যুবক আমি কান্না করি এই যে আমি বাজারে করতে নাই, অভাবের কারণে তোমার কাছে আমি এসেছি। এই জিনার কাজ আমার দ্বারা হবে, কাল কিয়ামতের ময়দানে এই জিনার কাজের কারণে আল্লাহর দরবারে আমি মুখখানা কেমনে দেখাবো। আমার ভাই আমার মা বোনের একটু কান লাগান। ওই যুবক ওই যুবতীর মেয়েকে বললেন, সামান্য এখনো তুমি পাপ কাজ মনে করো না, করতে যাচ্ছ তার আগ মুহূর্তে তুমি এই পাপ কাজের কথা মনে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে এই চেহারা কেমনে দেখাইবা, এই জন্য সর্বায় কান্না করে। আমি যুবক মানুষ, জীবনে শত শত পাপ কাজ আমার দ্বারা হয়েছে, এমন কোন পাপ নাই যা আমি যুবক করি নাই। কাল কিয়ামতের ময়দানে ওই রবের দরবারে আমি কি জবাব দেবো? ওই রবের দরবারে মুখখানা কেমনে উঠাবো? যুবক বলে, ও বোন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যে টাকার বিনিময়ে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আমি আর পাপ কাজের সঙ্গে নিমজ্জিত হব না। আমি তোমাকে টাকা দিয়ে দিলাম, তুমি এই টাকা নিয়ে বাড়িতে চলে যাও। তবে তোমার কাছে আমার একটা শর্ত, তুমি আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দুহাত তুলে দোয়া করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যুবতী মেয়ে রাতের বেলা চলে গেল। যুবক সকালবেলা রাতের আধারে ইন্তেকাল করে আল্লাহ দরবারে চলে গিয়েছে। সকালবেলা ওই যুবতী মেয়ে বলছে, এই যুবক আল্লাহর জান্নাতে একজন বান্দা, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। জীবনে যত গুনাহ হয়েছে আমি আল্লাহ তাআলার কাছে যদি বান্দা তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়ে অবশ্যই তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতবাসী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, ঠিক না? এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলিয়ে দেই আমলে, পথ বাতলিয়ে দেই আমলে। এখনো যারা
জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। ঠিক কিনা? জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? একটু আওয়াজ করে আল্লাহু আকবার। জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আযানে, যেন রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আযানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রসনাই, যে বাগে রহম ঝরে হয় রসনাই। শুধু চাই শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতের সাথে নিতে চাই। তোমাকেও জান্নাতের সাথে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলিয়ে দে আমলে, পথ বাতলিয়ে দে আমলে। জোরে বলি মারহাবা। সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, যারা জান্নাতের বাগিচার মধ্যে যারা প্রবেশ করতে চায়, আমি কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। যদি আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ দিয়ে বলতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জান্নাতের মুকুট, আমার আপনার পাগড়িটা আল্লাহ তাআলা মাথায় পরায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ হলো আমাদের রব। আমাদের রব কে? যারা জোরে বলে রাখবে কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তাকতা খালির গানে শুনি তাসবিহ কালো রব, তাসবিহ কালো রব, তাসবিহ কালো রব। আল্লাহ আমার রব, সবাই আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই তো মাশাআল্লাহ। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকেই তাকাই, অথই নিয়ামতে ডুবে
তুমি তাসবিকান রব, তাসবিকান রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলি মারহাবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আল্লাহ হলো আমাদের রব, জোরে বলি আমাদের রবকে। সবাই বলি আমাদের রবকে। যেই রব হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক ওই রব, যিনি আমাদেরকে খাওয়ান পরান হায়াত দিয়েছেন। হায়াত কেড়েও নিতে পারেন, অসুস্থ দিতে পারেন, আবার সুস্থতাও করে দিতে পারেন কে? জোরে বলি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয় যারা বলে আল্লাহ হলো আমাদের রব, দুনিয়ার বুকে সর্বাবস্থায় সবখানে রব করার দরকার আছে না নাই? সর্বাবস্থায় আমাকে আপনাকে রব মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে যদি ওই রবের গুণগান করতে পারে বান্দা, তাহলে কবরে যাওয়ার পরে ওই রবে প্রশ্নের উত্তর দিতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা আমি রবের ইবাদত করো, আমি রবের দাসত্ব করো, আমি রবের গোলামিত্ব করো। আর রবের গোলামিত্ব করার মধ্য দিয়ে ওই কবরের মধ্যে প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা। বলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে তাহলে সবখানে রবকে মানার দরকার আছে না নাই? সর্বাবস্থায় রবকে মানতে হবে। যে রব আমাদের দুনিয়ার বুকে সব কিছু দিয়ে থাকে, খাবার পরান হায়াত দেন, হায়াত কেড়ে নেন, সব কিছু যার হাতে। বিপদ দেওয়ার মালিক যে, বিপদ থেকে উদ্ধার দেওয়ার মালিককে। জোরে বলেন না কে? সব কিছু আমার আল্লাহ তাআলা। ওই রবের উপরে আমাকে আপনাকে ইস্তেকামাত থাকতে হবে। আমার ভাই, আমার মা বোনেরা একটু কান লাগান। রবকে এমনভাবে বিশ্বাস করেছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মেয়ে মানুষ, তিনি এমন ভাবে তিনি রবকে মেনেছিলেন। তার স্বামী এত কট্টা কাফের হওয়ার পরেও তিনি কখনো রবের গোলামিত্ব ছাড়েন নাই, রবের দাসত্ব ছাড়েন নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জন্য যখন দুঃসময়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাকলেন, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী ফেরাউন এখন আমাকে তো, আমার স্বামী আমাকে এখন এই কঠিন সময়ে তিনি আমাকে শহীদের নজরানা পান করার জন্য দুই হাত দুই পায়ের সঙ্গে তারাক লাগিয়ে দিয়েছে। আমাকে তো এখন তোমার দরবারে চলে যাওয়া লাগবে। ও মালিক, তুমি আমাকে একটু ওই জান্নাতে তোমার পাশে একটি ঘর বানায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন মারহাবা। জিকে করে লা ইলাহা ইল্লাল্লাহ করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বাধা ঘরে সাথী না, তোমারও প্রিয়াও দেবে না তোমার দেখা। কবরে কি করে রবে একা একা।
দ্বিতীয় মেহমান চলে আসছেন, এখনই কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। অতএব আপনারা আর এদিক সেদিকে ঘোরাফেরা না করে অতি দ্রুত জান্নাতের বাগিচার মধ্যে চলে আসি। আমাদের মেহমান চলে আসছেন, আর আপনারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে অতি দ্রুত এই জান্নাতের বাগিচার মধ্যে চলে আসে। এলাকার যুব সমাজ এরকম একটি আয়োজন দিয়েছে, এই হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল, হয়ে যেতে পারে আমাদের আপনার জীবনের শেষ এই দোয়ার মাহফিল, তাফসীর মাহফিল, আমরা আর হয়তো নাও পেতে পারি। এজন্য আজকের কাল বিলম্ব না করে আমরা সকলে অতি দ্রুত এই কোরআনের মাহফিলে চলে আসি আর জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলছিলাম সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ হলো আমাদের রব। আমাদের রব তাহলে কে? আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, ওই রবের উপর ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, টলে যায় না, মুসকে যায় না, ভয় পায় না, ডর পায় না, এমন একটা পরিবেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমি রবের উপর ইস্তেকামত থাকে, ওই রবের সঙ্গে আর কাউকে শরীক করে না, পৃথিবীর বুকের কোন মানুষের আর ভয় করে না। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ার বুকের কোন কিছুকে সে ভয় পায় না, কোন নেতা নেত্রীকে ভয় পায় না, সব কিছুকে রবকে বলে, সব কিছুর আইনদাতা, বিধানদাতা যিনি, তিনি হলেন আমাদের রব। কোরআন দিয়েছেন কে? আল্লাহ। আমার আপনার জন্য জীবন দিয়েছেন কে? এর রব্বে কারীম আমার আপনার সংবিধান দিয়েছেন কোরআন। এই কোরআন মেনে জীবন যাপন করার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের মধ্যে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি কোরআন, কিতাবুন আনজালনা, এই কিতাব নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব তোমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। বলি সুবহানাল্লাহ। এই রব আমাদেরকে কোরআন দিলেন, এই রবের উপরে যারা অবিচল থেকেছে, বিচলিত হয় নাই, কোনো ভয় পাই না, ডর পাই না, সর্ব অবস্থায় রবের উপরে যারা চলেছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই আমি আল্লাহ তাআলার উপরে রব মেনে নিয়েছেন আর ওটার উপরে অটল থেকেছে, দৃঢ় থেকেছে, কোনোভাবেই নড়াচড়া করে নাই, ওই পথে অবিচল চলেছে, আল্লাহ তাআলা বলেন তাদের উপরে আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাযিল করি। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা নাযিল করেন কে? ফেরেশতা নাযিল করেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা নাযিল করি। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ও দুনিয়ার বুকের ইমানদার মুত্তাকিন বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হবে। আর আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম তা'লামুন, তাদের কোনো চিন্তাও নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওই জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করেছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাই আমার, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না ওই মালিক সারা আমাদের জীবন চলে ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না তুমি আমার জীবন সাধনা রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না মালিকের দয়া ছাড়া কি আমাদের জীবন চলে ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না তুমি আমার জীবন সাধনা রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য ঠিক না এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক